আসসালামু আলাইকুম। আপনারা নতুন যে ইন্টারন্যাশনাল রিচার্জ অ্যাপস যেটা, এটার মাধ্যমে আপনারা পুরা অল কান্ট্রি 151টা দেশে আপনারা রিচার্জ করতে পারবেন, কার্ড কিনতে পারবেন, সবকিছু করতে পারবেন। তো এটা কিভাবে আপনারা নিজেরা নিজেরা অ্যাকাউন্ট করতে পারবেন, আমাকে মেসেজ করতে লাগবে না, ব্যালেন্স এড করতে পারবেন, আপনারা নিজেরা অ্যাকাউন্ট করতে পারবেন। এর জন্য এই লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপে গেলেই হলো। লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসে, ঠিক আছে? তো এরকম ইন্টারফেস আসার পরে এখানে দেখেন লগইন, লগইনে আপনারা ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর এখানে সাইন ইন, এই যে সাইন ইন, এই সাইন ইন অপশনটাতে ক্লিক করেন। সাইন ইন ক্লিক করার পর এই যে ইন্টারফেস আছে, এই পেজটা আপনারা ফর্ম ফিল আপ করতে হবে। তো এর জন্য আমি ফিল আপ করে আবার আপনাদেরকে শো করতেছি। তো এখানে দেন ফর্মটা ফিল আপ করে নিলাম আমি। এখানে এই ফুল নামটা, আপনার ফুল নাম বসাইবেন এখানে। এখানে আপনার মন মতো যে ইউজার আপনি দিতে চাইছেন ইউজারটা দিয়ে দিবেন। এখানে একটা সোশ্যাল নাম্বার, ফোন নাম্বার দিয়ে দিবেন। জিমেইল যদি অপশনাল, যদি আপনার জিমেইল থাকে জিমেইল দিবেন, না তাহলে সমস্যা নাই। এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কনফার্ম পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এখানে সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড, এগুলো সব ফিল আপ করে আপনি এখানে রেজিস্ট্রেশন করুন, এটাতে ক্লিক করে দিবেন। ওই রকম দেখেন এখানে এরকম করার পর আপনাদের শুধু অ্যাপস এর ভিতরে চলে আসবেন। এখানে অ্যাপস এর ভিতরে চলে আসবেন, আসলে এরকম অ্যাপস এর সব কিছু আপনাদের সামনে শো করবে। এখান থেকে যদি আপনারা চান তাহলে এখানে সব দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এই জায়গাতে আপনারা এই জায়গাতে দেখেন, যদি বাংলাদেশে আপনারা টপ আপ করতে চান, বাংলাদেশে যদি রিচার্জ করতে চান, তো বাংলাদেশে এই জায়গাতে ক্লিক করলেন, টপ আপে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনারা এখানে নাম্বার উঠান, নাম্বার 11 ডিজিটের দেখুন, নাম্বার উঠান, উঠাইয়া এখানে অ্যামাউন্ট দেন, 100 200 যা দেন, দিয়ে এখানে ট্যাপ দিয়ে ধরবেন, সাথে সাথে আপনাদের রিচার্জ হয়ে যাবে। তো এখানে আমি আবার হোম পেজে চলে যাইতেছি। এখন যদি আপনারা ইন্টারন্যাশনাল রিচার্জ করতে চান, ইন্টারন্যাশনাল রিচার্জ মানে যে কোনো দেশের জন্য, তো এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার জন্য যদি আপনারা ইন্ডিয়াতে চান, এই যে ইন্ডিয়া ক্লিক করলেন, এখানে দেখেন ইন্ডিয়া চলে আসলো। ইন্ডিয়া চলে আসার পরে এখানে যে এগুলা রেট পোষাই আছে, আপনাদের এখানে ইন্ডিয়াতে পাবে 495 টাকা। এখানে রিসিভ করবে উনি বাংলার যে হিসাব আছে এইটা হিসাব। তো এখানে দেখেন আপনারা এখানে রিসিভ করবে উনি 199 টাকা, এখান থেকে বাংলাদেশের টাকা কাটবে 319 টাকা আপনার ব্যালেন্স থেকে। তো ওইভাবে হচ্ছে ইন্ডিয়া রিচার্জ, যে ইন্ডিয়া রিচার্জ। এখন যদি আপনি পাকিস্তানের রিচার্জ করেন যদি, তাহলে দেন এখানে আমি পাকিস্তান দিলাম, কে এ দেন পাকিস্তান চলে আসছে। তো পাকিস্তানেও সেম ওইরকম, যদিও পাকিস্তানের যে কোনো নাম্বারে আপনি জায়েজ নাম্বারে যদি মারেন তাহলে ওইখানে 100, এখানে টান দিতে দেখতে পারবেন পাকিস্তানের সব অপারেটর আছে। ওইখান থেকে যে কোনো অপারেটর আপনারা ইউজ করবেন, সেম সব দেশের এইরকম আপনারা বাম দিকে টান দিবেন, সব অপারেটর গুলো পাবেন, টেরিনার, ইউফোন, জং, যেটাতেই আপনি রিচার্জ করতে চান এইভাবে ক্লিক করবেন। এখানে দেখেন জঙ্গের ভিতরে ওনারা রিসিভ করবে পাকিস্তানের 40 টাকা, আর এখানে আপনার বাংলা টাকা আসবে 23 টাকা। তো ওই রকম। এখন যদি আপনারা, আবার আমি হোম পেজে যাইতেছি। এখন যদি আপনারা এখানে ইন্টারন্যাশনাল জায়গাতে গিয়ে যদি আপনারা কি করবেন, ইউএই, ইউএই রিচার্জ যদি করতে চান, এই দেখেন এখান থেকে যে দেশেরই চাইবেন চার্জিং করবেন, ওখানে চার্জিং করলে পাইবেন। তো ইমারতের যদি আপনারা 5 দিরহাম কেউ দিতে চান, এখান থেকে 5 দিরহাম সিলেক্ট করলেন, কইরা এখানে নাম্বারটা দিলেন যাকে দিতে চাইতেছেন। তো 5 দিরহামে ওনার 215 টাকা খাইতে নিবে। তো এটা অনেক সময় আপডেট হবে, রেটের হিসাবে ডলার রেট হিসাবে এটা আসে। তো আপনারা যে কোনো দেশের এইগুলা করতে পারবেন। তো এখান থেকে যদি কার্ড কিনেন, যেমন দুবাই যে 25 দিরহামের কার্ড, ইটিসালাতের কার্ড, 5 সিমের কার্ড, এইগুলো এখান থেকে কিনতে পারবেন। এর জন্য আমি এই আবার ইউনাইটেড আরব আমিরাতে গেলাম। এখান থেকে দেখেন এই দেন ডুর 25 দিরহামের কার্ড যদি কিনেন তাইলে এখানে বাংলা টাকা কত যাবে এটা দেখাইতেছে, কনভার্ট করা আছে, এরকম সবগুলো আছে। ইটিসালাতের কার্ড লোন যদি কিরকম লইতে পারবেন, কি রেট, সব এখান থেকে দেবেন। 5 সিমের কার্ডও আছে, কলিং কার্ডও আছে, ঠিক আছে? তো এখানে গেল এই ইন্টারন্যাশনালের হিসাব কিতাব। এখন যদি আপনারা চান গিফট কার্ড, এই যেমন ইউএইর ভিতরে যদি আপনারা গিফট কার্ড বলতে ওই যে দেখেন এখানে গিফট কার্ড যেগুলা অনেক লাইফ অ্যাপসে যে কয়েন্স গুলা লাগে, এগুলো এখান থেকে কিনতে পারবেন, সব এখানে দেওয়া আছে। মন মতো আপনারা যেটা যার প্রয়োজন এটা কিনতে পারবেন। তো এখান থেকে আবার রিলোড দিয়ে গেলাম। সৌদি আরব, কাতার, যে যে দেশে আছেন, এই দেশেও যদি আপনি গিফট কার্ড চান তাহলে গিফট কার্ড নিতে পারবেন। এখন যদি আমি এখানে ইন্টারন্যাশনাল ক্লিক করি, সৌদি আরবের কার্ড কিনবো, রিচার্জ কিনবো, যে কোনো কিছু, ঠিক আছে? এই যে সৌদি আরব চলে আসছে, এখান থেকে পেন্ডিং কার্ড, এসটিসি কার্ড, মোবাইলি কার্ড, যেগুলো চাইবেন সব কিনতে পারবেন। বাংলা টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কত কাটবো সবগুলো এখানে দেখাই দিই। গিফট কার্ড খান চান যদি সৌদি আরবের, এখানে সৌদি আরবে কোন গিফট কার্ডগুলো আছে এইগুলাও আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? এখানে সব গিফট কার্ড আছে। তো এখানে হইলো ইন্টারন্যাশনাল সব দেখে ফেললাম আপনাদেরকে। এখন আপনারা যদি মোবাইল ব্যাংকিং বাংলাদেশে, এইটা হচ্ছে টপ আপ, মানে মোবাইল রিচার্জ করবেন বাংলাদেশে, টপ আপে রিচার্জ করলে শুধু ব্যালেন্স রিচার্জ করতে পারবেন। আর ডাই প্যাকে যান যদি, তাইলে এখানে ডাই প্যাক সব অটোতে দেওয়া আছে। এখানে এই যে ডাটা প্যাক, ভয়েস প্যাক, এরপর কম্পো প্যাক, এখানে অপারেটর গুলা দেওয়া আছে। এই যে ওইদিকে গ্রামীণ, বাঙ্গালিং, রবি, এরকম যেগুলো অপারেটর প্রয়োজন আপনার অপারেটর সিলেক্ট করি, এখান থেকে এই প্যাকেজ গুলা পাঠাইতে পারবেন। ডাটা, ভয়েস, কম্পো প্যাকেজ যেগুলা, সবগুলো আপনারা পাঠাইতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি। এখন আপনারা বিকাশ, বাংলাদেশে যদি বিকাশ মারতে চান, ব্যাংকিং মারতে চান, তাহলে এখানে ক্লিক করলে এই যে সি মোর যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাংলাদেশে বিকাশেও আপনারা এখান থেকে বিকাশ করতে পারবেন। তো বিকাশ করার জন্য এখানে চলে যাবেন, এরপরে এখানে ক্যাশিন বিকাশ লোগোর উপরে ক্লিক করবেন, করার পরে এখানে ক্যাশিনে মারবেন। সেম নগদে ওই রকম নগদ বিকাশ ক্যাশিনে মারবেন। এখানে নাম্বার উঠাবেন, যেমন নাম্বারটা উঠাইলাম, এখানে 500 টাকা দিলেন বা 5,000 যত দেন দিলেন, দিয়ে এখান থেকে যদি আপনি এই সাবমিট সেন্ড মানি ট্যাপ দিয়ে ধরেন যদি, তাহলে আপনার টাকাটা চলে যাবে। ইভেন আপনারে কিভাবে দেখাবে, এই যে এই দেখেন এখানে আমি 500 টাকা এই নাম্বার থেকে মারছি, এখানে আমাকে ব্যাংকিং এই যে
এইগুলো এইভাবে দেখতে দিবে আপনাদের সাকসেস হইলে এটার উপরে ক্লিক করেন যদি, তাহলে ডিটেলস আপনি দেখতে পারেন, ঠিক সবগুলো এইভাবে দেখতে পারেন। ঠিক আছে, এগুলো সব এইভাবে দেখাবে আপনার। তো এখন আসেন আপনারা কিভাবে করবেন, কার্ড, বিভিন্ন মিনিট কার্ড, বিপিএন কার্ড যদি দুবাই, সৌদি আরব, কুয়েত, খাতা লইতে চান যদি, তাহলে এখানে যে কার্ড অপশন আছে, কার্ড অপশনে ক্লিক করেন। কার্ড অপশনে ক্লিক করার পরে দেখেন আমার যে অ্যাপসটা আছে, এটা পু এক্স বিপিএন, এখান থেকে আপনারা বাই করতে পারবেন। বাই করলে অটোমেটিক ইউজার পাসওয়ার্ড অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। এখানে সৌদি আরবে যারা মোবাইলে 30 রিয়াল 60 রিয়ালের প্যাকেজে ব্যবহার করবেন, এখানে ক্লাউড বিটুরা ভিআইপি যে অ্যাপসটা আছে, বিপিএনের পিন পেয়ে যাবেন, বাই নাওতে ক্লিক করেন যদি পেয়ে যাবেন। এখানে শুতে যদি দেখেন, এখানে যদি মোর শু ক্লিক করেন তাহলে ডিটেলস দেখতে পারবেন। এখানে কলিং কার্ড, ইন্টারন্যাশনাল কলিং কার্ড আছে, এখানে মিনিট কতটুকু আসতেছে কি আসতেছে, এখানে সি মোড দেখেন, সি মোডে ক্লিক করেন, ওইটা এখান থেকে সব কিছু আপনারা দেখে নিতে পারবেন। দেখে আপনারা ভালো লাগে যদি বাই করতে পারবেন। তো এইভাবে আপনারা আমাদের ইন্টারন্যাশনাল অ্যাপসটা একই ব্যালেন্সের মাধ্যমে সব কিছু এখান থেকে আপনারা করতে পারবেন। তো আমি এখানে আপনার হোম পেজে দিয়ে দিলাম, হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পরে এখানে যে অ্যাড মানি আছে, অ্যাড মানিতে আপনারা ক্লিক করেন। অ্যাড মানিতে ক্লিক করার পরে এখানে যে দেখেন বিকাশ পার্সোনাল আছে, নগদ পার্সোনাল আছে, কিংবা এখানে যে ব্যাংকগুলো আছে। তো যদি আপনি বিকাশে অ্যাড মানি করতে চান, তাহলে বিকাশের এই অ্যাকাউন্টটা, বিকাশ নাম্বারটা কপি করবেন, কইরা সেন্ড মানি করবেন, কইরা আপনি যে টাকাটা, যে অ্যামাউন্টটা দিচ্ছেন এখানে অ্যামাউন্টটা লিখবেন, এইভাবে অ্যামাউন্টটা লিখবেন। ঠিক আছে, এখানে এইভাবে অ্যামাউন্টটা লিখবেন, লিখে আপনারা এখানে দিয়ে দিবেন। আপনি যে নাম্বার থেকে সেন্ড মানি করছেন, সেন্ড মানির ফুল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, এবং এখানে ট্রানজাকশন আইডিটা দিয়ে দিবেন। দিয়ে যদি আপনার স্ক্রিনশট নেওয়ার কোনো অপশন থাকে, স্ক্রিনশট নিলে এখানে স্ক্রিনশট দিয়ে সাবমিট করে দিবেন। 5 থেকে 10 মিনিটের ভিতরে, 2 মিনিটের ভিতরে আপনার ব্যালেন্স সেট হয়ে যাবে। এবং যদি আপনি ব্যাংকেও যদি এইভাবে অ্যাড মানি করতে চান ব্যাংক অ্যাকাউন্টে, তবে বিকাশের ক্ষেত্রে আপনাদের 5 টাকা বাজারে, 10 টাকা বাজারে কাটবে, বেড কাটবে, চার্জ কাটবে। আর এখানে দেখেন ইসলামী ব্যাংক আছে, প্রাইম ব্যাংক আছে, কোপালি ব্যাংক আছে। তো যার যেটাতে ভালো লাগে আপনারা এখানে ক্লিক করি, এখানে অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস পেয়ে যাবেন। আপনারা এইভাবেই আপনাদের ব্যাংকেও ট্রান্সফার করলে ব্যাংকে কোনো চার্জ কাটবে না। ব্যাংকে যা পাঠাইবেন তাই আপনার ওইটাতে এইভাবে সব কিছু দিয়ে এখানে শো করান, ফটো দেন, অ্যাকাউন্ট নাম্বার দেন, সব দেন যদি, তাহলে আপনারা এইভাবে এখানে সাবমিট করে দিবেন। 5 থেকে 2 মিনিটের ভিতরে আপনার ব্যালেন্স সেট হয়ে যাবে সাথে সাথে। আশা করি বুঝতে পারছেন সবাই, ধন্যবাদ।